নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ বিদেশের গল্পের প্রথম ব্লগে আমি অনামিকা আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমাদের কলকাতা থেকে ইউকের রিডিং শহরে যাওয়ার ভিডিও। আমাদের ফ্লাইট ছিল রাত 9:25 সেই মতোই আমরা কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং ওখানে পৌঁছানোর পরে আমরা গাড়ি থেকে লাগেজ নামিয়ে ট্রলির মধ্যে করে সব লাগেজ তুলছিলাম। লাগেজগুলো একটু ভারী ছিল, তো এই জন্য ধীরে সুস্থে লাগেজগুলো এক এক করে বুঝে শুনে ট্রলির মধ্যে নেওয়া হচ্ছিল। তারপরে লাগেজ গোছানোর পরে আর কি আপনজনেদেরকে বিদায় জানানোর পালা। সবাই খুবই মন খারাপ ছিল সবাইয়ের, কারণ সবাইকে ছেড়ে আবার বছরখানেক বাদে দেখা হবে। তারপরে সবাইকে বিদায় জানিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম। সেখানে চেক ইন করার পরে সিকিউরিটি চেক হওয়ার পরে আমাদের হঠাৎ দেখা হলো বাংলার সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে আমাদের দেখা হলো। একটা সেলফি তুলেই নিলাম সবাই মিলে। তারপরে আমরা এগোলাম আমাদের ফ্লাইট ধরার জন্য। ফ্লাইটের যে গেট নাম্বার দিয়েছিল সেখানে গিয়ে ওয়েট করছিলাম। তো উজ্জ্বল একটু জল আনতে গেল, তো আমরা তখন ওয়েট করছিলাম। ওই দেখুন আমাদের ফ্লাইটের যারা এয়ার হোস্টেস, পাইলট, ওরাও ওয়েট করছে। গেটটা খুললে তারপরে সবাই যাবে। তো গেট খোলার পরে সবাই এক এক করে এগালো ফ্লাইটের উদ্দেশ্যে। আমরাও এগাচ্ছিলাম। উজান তো বেশ এক্সাইটেড, ওখান দিয়ে যেখান দিয়েই ফ্লাইটটাকে দেখা যাচ্ছে বারবার দেখছে। ওই দেখুন কেমন দৌড়াতে যাচ্ছে। তারপরে আমরা ফ্লাইটের মধ্যে গিয়ে উঠলাম। ফ্লাইটের ভিতরে একটা ছিল কলকাতা থেকে আবুধাবি যাওয়ার ফ্লাইট। 5 ঘন্টার ফ্লাইট ছিল টোটাল। আমাদের সিটটা একসাথে না হওয়ার জন্য আমি সেইভাবে আর এখানে ভিডিও করতে পারিনি। তো ফ্লাইটটা সময় মতো ছেড়েও দিল। ইভেন আমরা শেষে কলকাতাকে, সর্বোপরি ইন্ডিয়াকে বাই বাই করে রওনা দিলাম। এবং উজান কতটা উত্তেজিত ছিল, ও বেশ মজাই করছিল। আমরা উঠে গেলাম আকাশের বুকে। উপর থেকে রাতের কলকাতা শহরটাকে দেখতে ভালোও লাগছিল, আবার মনটা খারাপও হচ্ছিল। তারপরে ডিনার করার পরে, ফ্লাইটেই ডিনার দিয়েছিল, ডিনার হওয়ার পরে জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম আবুধাবি এয়ারপোর্টে। রাত এখন 2:30। তো মাঝখানে 1 ঘন্টার লে ওভার। আমাদের নেক্সট ফ্লাইট 3:30 আবুধাবি থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। অলমোস্ট 8 আওয়ার্সের ফ্লাইট ছিল। তো একটু টায়ার্ডই ছিলাম রাতের বেলা, ঘুম ভেঙে। উজান দেখুন কেমন টলমল পায়ে এগোচ্ছে টুকটুক করতে করতে। তো একটু তাড়াতাড়িই যেতে হতো, কেননা ফ্লাইটটা নাহলে মিস হয়ে যাবে। এই দেখুন এখানে ডলার, ইউরো, পাউন্ড, এদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান রুপিরও কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টার। এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গেটের উদ্দেশ্যে ফ্লাইট ধরার জন্য। ফ্লাইটে ঢুকে আবার দেখা হচ্ছে। ফ্লাইটে উঠেও পড়লাম আমরা। এসে ব্যাগপত্র গুছিয়ে সিটে বসে ভীষণ ঘুম পাচ্ছিল। কি আর করব, ঘুম কাটানোর জন্য একটু সিনেমা খুঁজছিলাম। সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটেই সিটের সামনে এরকম একটা করে স্ক্রিন থাকে সবার সিটের সামনেই। তো ওখানে অনেক মুভিজের অপশান থাকে, বলিউড, হলিউড, বিভিন্ন আরও অনেক রকম বাচ্চাদের কার্টুনের। তো আমি চটজলদি ঘুম পেয়েছিল খুব, ঘুম কাটানোর জন্য চটজলদি বলিউডের ভেরিয়া সিনেমাটি চয়েস করলাম। তো ওটা দেখতে শুরু করে দিলাম। ভালো লাগছিল স্টার্টিং থেকে। তার উজ্জ্বল তখনও সিলেক্ট করে উঠতে পারেনি ও কি দেখবে, ও তখনও সিলেক্ট করেই যাচ্ছে। আর উজানও একটু বায়না করছিল কার্টুন দেখবে বলে, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো এই জন্য আমি বললাম তুই ঘুমিয়ে পড়, পরে দেখবি। তো ও শুয়ে পড়লো, কি আর করবে বেচারা, ঘুমিয়ে পড়লো। তারপরে প্লেন স্টেবল হওয়ার পরে, ফ্লাইটের আর কি টেক অফ হওয়ার পরে, স্টেবল হওয়ার পরে আমাদেরকে রাতের দিকে একটা স্ন্যাক্স মতো দিয়েছিল, কারণ মেন ডিনারটা যেহেতু কলকাতা আবুধাবি ফ্লাইটে দিয়েছিল, তো এখানে একটা স্ন্যাক্স দিল। তারপরে সকাল হতে দিল ব্রেকফাস্টে ছিল ফ্রেঞ্চ টোস্ট উইথ ক্র্যানবেরি জ্যাম, মাফিনস ছিল একটা, কিছু ফ্রুটস ছিল, বিভিন্ন রকমের ফ্রুটস ছিল, আর ইয়োগার্ট ছিল উইথ পিচ ফ্রুট জ্যাম। আর সঙ্গে ছিল নানান রকমের ড্রিঙ্কস, যে যেটা নিতে পারেন। ফ্রুট জুস থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, বিভিন্ন ওয়াইনস থাকে। তো আমরা সবাই মানে আমি আর উজ্জ্বল আর কি ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, আর উজান কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। যাই হোক, ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হওয়ার পরে উজানের খুব ইচ্ছা হলো আমাদের প্লেনটা এখন কোথায় আছে দেখার। তো এখন সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতেই আজকালকার দিনে বাইরের দিকে ক্যামেরা ফিক্স করা থাকে, প্লেনের টেলে, নিচের দিকে, সামনের দিকে। তো ওখান থেকে আপনি আপনার সামনে যে স্ক্রিন থাকে, ওই স্ক্রিনে অপশান থাকে, ওই ক্যামেরাগুলোকে অন করলে আপনি দেখতে পারেন আপনার যে ফ্লাইটটা সেটা এখন কোথায় আছে। আমরা যেরকম সামনের ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা অন করলাম, সামনে শুধু মেঘ আর মেঘের রাশি, কিছুই আর দেখা যাচ্ছিল না।
তো উজান বললো আমি এবারে টেলের ক্যামেরা অন করে দেখব। তো আমি ওর জন্য টেলের ক্যামেরাটা অন করলাম। এই দেখুন আমাদের প্লেনটাকে পুরোটাই দেখা যাচ্ছে উপর দিক থেকে। তো এইভাবে জার্নি করতে করতে অনেকটা রাস্তায় এগোতে এগোতে আমরা একটা সিনেমাও দেখছিলাম, আমি অ্যাকোয়াম্যান। ও উজান তার মধ্যে একটা উজানকে ওরা গুডি ব্যাগ দিয়েছে, শুধু উজানকে না, ফ্লাইটে যত বাচ্চা থাকে সবাইকেই ওরা দেয়। আগের বারে ম্যানচেস্টার থেকে কলকাতায় ফেরার সময় এমিরেটসের ফ্লাইটেও দিয়েছিল একটা গুডি ব্যাগ, তার মধ্যে অ্যাক্টিভিটি বুক থাকে, একটা ছোটো ওই যে ব্যাগ, তার মধ্যে অ্যাক্টিভিটি বুক, ক্রেয়নস, কিছু খেলার জিনিসপত্র, যেমন মেমোরি গেমস খেলার যে মেমোরি কার্ডগুলো হয় ওই কার্ড ছিল। এটা যেরকম একটা ওয়ালেট পেয়েছে। তো উজান তো এটা নিয়ে ভীষণ এক্সাইটেড, ও তো একটা একটা করে বের করে দেখতেই পাচ্ছেন, দেখছে সব, খুব খুশি। তো একটু বোর হচ্ছিল, কতক্ষণই বার কার্টুন দেখবে। তো এই সবগুলো নিয়েও কিছুক্ষণ একটু ব্যস্ত ছিল, সময় কাটিয়েছে। ভালো, ওটা একটা বাচ্চা মানুষ এটাতে খুশি হয়েছে, এটাই তো অনেক না। এতটা জার্নি তো ওদের চুপচাপ বসেগুলো করছে, এটাই ভালো। এই দেখুন আমাদের ফ্লাইটের সামনে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি হচ্ছেন মোহাব্বতে সিনেমা দেখছেন। ভাবা যায় এই বয়সেও এখন মোহাব্বতে সিনেমা দেখছেন। বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমরা এসেও গেছি অনেকটা। আমাদের প্লেন এবারে হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যেই মানে এসে গিয়েছি আমরা, অলমোস্ট রানওয়েজ দেখা যাচ্ছে। তো রানওয়েজে ঢুকছে, এয়ারপোর্টে ঢুকছে প্লেনটা এখন, কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। তো এখন ইউকে টাইম 6:45, সকাল 6:45। ভোর 3:30 আবুধাবি থেকে ছেড়েছিল প্লেনটা, ইন্ডিয়ান টাইম অলমোস্ট সেম, কিন্তু এখন ইন্ডিয়া টাইম মোস্ট প্রবাবলি 12টা হবে, 11:30 পৌনে 12টা এই টাইমে প্লেনটা এখানে নামছে। ইউকেতে এখন সকাল 6:45। এই রানওয়েজে প্লেনটা নামলো, এই দেখুন একটা জার্কিং হলো, এই জার্কিংটা মানেই হলো প্লেনটা আর কি রানওয়েজটা টাচ করলো। তো আমাদের এখন লন্ডনের হিথ্রোতে নেমে গেছি। উজানের খুব দেখার ছিল ওই যে আমাদের ফ্লাইটটা ইথিয়াড এয়ারওয়েজের, ওখানে ওর পেটের ভিতর থেকে লাগেজগুলো কিভাবে বেরোয় বাইরে। তো ওই সব দেখে আমরা এবারে যাব ইমিগ্রেশনের উদ্দেশ্যে। এটা দেখুন কাতারের একটা ফ্লাইট, ও হয়তো সব এসেছে বা টেক অফ করবে। তো আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশন মানে হলো যখন কোনো বিদেশে ঢোকার আগে বাইরের দেশ থেকে এসে ওরা পাসপোর্ট, ভিসা এসব চেক করে, মানে আপনার লিগাল কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা সেসব চেক করে তারপরে পাসপোর্টে একটা স্ট্যাম্প, ভিসায় একটা স্ট্যাম্প মেরে দেয়। তার মানে কি উই আর নাও রেডি টু গো, ক্লিয়ারেন্স দেয় আর কি। তারপরে আমরা লাগেজ বেল্ট থেকে লাগেজপত্র সব ট্রলিতে কালেক্ট করে এবারে যাচ্ছিলাম ক্যাব ধরার উদ্দেশ্যে। এখান থেকে মিনিট 40-এর পথ, আমাদের রিডিং যেতে সময় লাগবে। ওখানে একটা বাড়ি নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে উঠে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা বাড়িতে এসে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চান টান করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম বিকেলে একটু গ্রসারির জিনিসপত্র, টুকটাক খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনবো বলে। লাকিলি বাড়ির পাশেই একটা ইন্ডিয়ান স্টোর পেয়ে গিয়েছিলাম আমরা, এখানে ছিল আর কি, সব কিছুই পাওয়া যাচ্ছে। এই দেখুন ঠাকুরের ছবি, মালা, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। ভালো লাগলো, এসেই একটা অন্তত জিনিস হাতের কাছে পেলাম। এই দেখুন টিপের পাতাও পাওয়া যাচ্ছে, আমি তো কতগুলো টিপের পাতা আবার নিয়ে এসেছি। ভালো, পুড়িয়ে গেলে আর অন্য কাউকে দিয়ে আনাতে হবে না, এখান থেকেই কেনা যাবে। ঠাকুরের ফ্রেমও বিক্রি হচ্ছিল। আমরা গ্রসারির জিনিস বলতে চাল, ডাল, তেল, নুন, টুকটাক জিনিসপত্র কেনার ছিল। এই দেখুন মাটির প্রদীপ বিক্রি হচ্ছে, বাবা 2 for pound 1, দুটো মাটির প্রদীপ 100 টাকা দাম। পিতলের ঠাকুরের মূর্তি সব কিছুই বিক্রি হচ্ছিল। তো আমরা দিন 20-র জন্য একটা ঘর বুক করেছিলাম, তো ওই জন্য আমরা খুব বেশি জিনিস কেনার আমাদের ছিল না, কারণ ওই ঘরটা থেকে আবার যখন আমরা অন্য ঘরে মুভ করবো, যেটা আমাদের লং টার্ম যে ঘরটায় আমরা থাকতে চলেছি, সেই ঘরটাতে আবার অত জিনিস হয়ে গেলে নিয়ে যাওয়া একটা অসুবিধা। ওই জন্য আমরা ওই দিন 20-র মতো চলার মতো কিছু জিনিস খুঁজছিলাম কিনবো। এই দেখুন এখানে এইগুলো ল্যাম্প, এগুলোই আমরা এখানে মাটন হিসাবে খাই। ল্যাম্পের বিভিন্ন পার্টস কেটে রাখা আছে, তো এগুলোই মাটন বলে আমরা এখানে খেয়ে থাকি। যদিও দেশীয় মাটনের মতন টেস্ট নেই, তাও ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। এই দেখুন টাটা সল্ট বিক্রি হচ্ছে। তো আমরা একটা নুন, একটু চিনি, তেল, চাল এসব কেনার পরে দেখছিলাম আর টুকটাক কিছু নেওয়া যায় কিনা, মশলাপাতি অনেক কিছুই রয়েছে, সব কিছুই আছে। তো দাম তো একটু বেশি হবেই, কারণ ওরা তো এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছে। তো ঠিক আছে, থাকতে গেলে তো কিনতে হবেই। তো আমরা সেগুলো কিনে নিয়ে দেখছিলাম তো আর কি কেনা যায়। উজান এখন জ্যাম দেখতে পেয়েছে, ওই জ্যামটা নেবে। তাই আমি বললাম পরে নে, সে হবে না, এখনই চাই। এসে ছুটে এসেছে দেখতে পেয়ে, এসে জ্যামটা দেখেই সঙ্গে সঙ্গে আমি নেবো, নিয়েও নিল। আর আমি সেই সময় এদিক থেকে একটা ডালের প্যাকেট, মুসুর ডালের প্যাকেটও নিলাম। কিছু না হোক ডালটা অন্তত রান্না করে তো খাওয়া যাবে।
তো সব নিয়ে আমরা এবারে যাব, এগুলো বিল করতে হবে, ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি। উজান এখনও দেখতে দেখতে যাচ্ছে কিছু নেওয়া যায় কি না, সঙ্গে উজ্জ্বলও দেখছে। তো আমরা এখন ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি, যেতে যেতে দেখছি ব্যানানা লিফ, কলা পাতা বিক্রি হচ্ছে, একটা একটা আঙুট পাউন্ড 0.89, মানে ভারতীয় টাকায় 89 টাকা। বাপরে বাপ, আমাদের ওখানে তো কলা গাছ ছড়াছড়ি, যখন সেখানে পাওয়া যায়। ও আম পাতাও বিক্রি হচ্ছে, আমের পল্লব কিন্তু না, শুধু সিঙ্গেল পাতা একটা একটা, 5 for pound 1, মানে একটা একটা, মানে 5টা আম পাতা 100 টাকা। এখানে ছিল কারি পাতা, তুলসী পাতা, মিন্ট ছিল বোধহয়। এই দেখুন কাঁঠাল দানাও বিক্রি হচ্ছে, তাও আবার 12.99 পাউন্ড পার কেজি, মানে পার কেজি 1300 টাকা। ভাবছি এবারে দেশ থেকে কাঁঠাল দানা এনে এই বিজনেসই স্টার্ট করবো ইউকেতে, অনেক টাকা হবে। বাপরে বাপ, কাঁঠাল দানা 1300 টাকা, আমাদের ওখানে পড়ে ছড়িয়ে গড়িয়ে এদিক ওদিকে পড়ে থাকে। ফুচকা বিক্রি হচ্ছিল রেডিমেড। যাই হোক, আমরা দোকানপাতি সব রেডি করে নিয়ে বাড়ি ফিরে সেগুলোকে রেখে, আজকে আর রান্না করার ইচ্ছাও হচ্ছিল না, আর এবং রান্নার বাসনপত্রও সেরকম ছিল না এই বাড়িটাতে, ওই জন্য আমরা বেরোলাম যে একটু ডিনার করতে হবে, রাতে কিছু তো খেতে হবে। তো এখন দেখুন বাইরে কেমন আলো, অথচ টাইম কত জানেন, এখন রাত 10টা বাজছে, পুরোপুরি 10টাই। এদিকে ইউরোপিয়ান ইউকের এইদিকে কান্ট্রিগুলোতে এই সামারটার সময় এরকমই হয়, মানে ডেট টাইমটা অনেকটাই বেশি, রাত 10:30 পর্যন্ত বেশ আলো থাকে। তো এখন 10টা বাজছে, আমরা যাব, কিছুটা রাস্তা যেতে হবে, এই 200-300 মিটার মতো রাস্তা গেলে একটা বিরিয়ানির দোকান দেখেছিলাম, ওখানেই আমরা বিরিয়ানি খেয়ে নেবো আজকে রাতে ডিনার হিসাবে। তো আমরা যাচ্ছিলাম দোকানের দিকে, দোকানের সামনে এসেই এই দেখুন দোকানে ঢুকেও পড়েছিলাম, পড়েই দেখুন বাবা কি অয়েলি ফুড, দেখে তো আমার ইচ্ছাই করছিল না, কারণ এতটা জার্নি করার পরে সারাদিন বাদে এই এত অয়েলি ফুড খেতে ইচ্ছা করছিল না। অনেক কিছুই ছিল, ডাল মাখানি, মুগ ডাল, শিক কাবাব, আরও অনেক কিছু ছিল, আমার তো সব ইচ্ছাই করছিল না। ওই জন্য আমরা 3জনে 3 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিলাম। তো এবারে খাওয়ার পালা। উজানের ঘুম পেয়ে গিয়েছিল, ওর মুখ দেখেই বুঝতে পারছেন বিরক্ত, খেতে ইচ্ছা নেই, কিন্তু খেতে তো একটু হবেই, তাই তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়ে টাম মিটিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এই দেখুন অলরেডি বেডেও চলে এসেছি। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো, জানি না কতটা ভালো হয়েছে, তবে চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে ভালো কিছু দেখানোর বাইরের। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।